আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ। কালকের ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। তো এখনকার যে সময়টা, এই আবহাওয়ার সময় বেশিরভাগই মানুষের ঠান্ডা জ্বর বেশি হচ্ছে। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সেফা দান করুক। যারা অসুস্থ আছেন তাদের জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যান, আর যারা অসুস্থ নাই তাদের জন্য অসুস্থ না হয় সেই কামনাই আমি করছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা ফার্মি মুরগি কেন লালন পালন করবেন। তো সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি যে আমি সবসময় ভিডিওতে চেষ্টা করি সত্য কথা বলার জন্য, মিথ্যা কথার প্রশ্রয় না নেওয়ার জন্য। তো আমি যে ফার্মি মুরগি বিক্রি করি এই কারণেই যে আপনারা ফার্মি মুরগি লালন পালন করবেন, বা আমি যে এই কারণেই ফার্মি মুরগির গুণাগুণ সম্বন্ধে বলবো, বিষয়টা কিন্তু এমন না। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মামুন ভাই কোন মুরগি সব থেকে বেশি ডিম দিবে, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি যে আপনার জন্য ফার্মি মুরগি বেস্ট হবে, কারণ ফার্মি মুরগি অনেক ডিম দিয়ে থাকে। আর এই ফার্মি মুরগি সব থেকে যে বেশি গুণটা সেটা হলো এটা কুচা হয় না। মানে এক কথায় আপনার বাড়িতে যদি 10 পিস ফার্মি মুরগি থাকে তাহলে আপনি প্রতিদিন 7 থেকে 8টা ডিম অনায়াসে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি আপনাদেরকে শখ থাকে এবং কি ডিমের চাহিদা মিটাইতে চান তাহলে অবশ্যই আপনি এই ফার্মি মুরগি লালন পালন করতে পারেন। এটা খুবই একটা ভালো একটা দিক। এটা একবার ডিম পাওয়া শুরু করলে আপনি অনেক দিন পর্যন্ত ডিম পাওয়া যাবেন। তার বাস্তব প্রমাণ আমি, আমার খামারে 8 পিস ফার্মি মুরগি ছিল, আলহামদুলিল্লাহ আমি 7টা 8টা 6টা 5টা এইভাবে ডিম পাওয়া যেতাম। এক কথায় আমার যে খাবার যে ডিমগুলো লাগতো সেই ডিমটা আমি এখান থেকে পেয়ে যেতাম। তো এখন আসি, এটা কি আদৌ কি ব্যবসায়িক হিসাবে আপনি লালন পালন করতে পারবেন কি না? হ্যাঁ, অবশ্যই আপনি ব্যবসায়ী হিসেবে লালন পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বাচ্চা উৎপাদন করতে হবে। যদি আপনি বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে আপনি লাভজনক একটা দিক দেখবেন। আর যদি বাচ্চা উৎপাদন না করে ডিমের দিক থেকে আপনি বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে আর কি লসের মুখে সম্মুখীন হবেন, কারণ এই ফার্মি মুরগির ডিম অতটা মানুষ জানাশোনা নাই, তার জন্য আর কি মূলত এই ডিমটা সহজে অত মানুষ কিনে না। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি যে ফার্মি মুরগি বিক্রি করি এই কারণে যে আপনাদেরকে বলতেছি যে ফার্মি মুরগি ভালো, বিষয়টা এমন না। আপনারা একটু জানবেন, শুনবেন, তারপরে এই সেক্টরে আসবেন। আর আমি এখনো বলি, আগেও বলছি, যদি আপনার শখের বশতে লালন পালন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই ফার্মি মুরগি নিতেই হবে। একমাত্র ডিমের জন্য লালন পালন করতে চাইলে এবং এখান থেকে ডিম খাইতে চাইলে আপনার এই ফার্মি মুরগি আপনার লাগবেই লাগবে। আর যেহেতু আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছি, ইনশাল্লাহ আমি আপনাকে প্রতিটা ভিডিওতে ধাপে ধাপে দেখাবো যে 10 থেকে 12টা মুরগি কিভাবে আপনি লালন পালন করবেন, কোন খাঁচায় লালন পালন করবেন, একমাত্র ডিম পাড়ার আগ পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন, প্রতিটা ধাপ বাই ধাপ আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।